উত্তর কোরিয়ার মতো একটা দেশ, পাগল মনে হয় একটা লোককে দেখলে, কিম জং উন, সে পাগল না? খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয়, ভাত খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয়, একটা গরম দেখালে ক্ষেপণাস্ত্র মেরে দেবো একটা। সে একাই পশ্চিমাদের ভিতর থ্রেট হয়ে যায়। 57টা 60টা মুসলিম কান্ট্রি কিছুই করতে পারে। কিসের ওআইসি? কিছুই না। একসাথে বসে খালি আমেরিকার পশ্চিমাদের দাসত্ব করা, ওদের ওদের চরকায় তেল দেওয়া, এটা ছাড়া কোনো কাজ আছে? সমস্ত মুসলিম কান্ট্রি মিলে যা করতে পারে না, রাশিয়া একাই সেটা করে ফেলে, চায়না একাই সেটা করে ফেলে, উত্তর কোরিয়া একা করে, ভেনিজুয়েলার মতো একটা দেশ, ছোট্ট একটা দেশ, সে করে ফেলে। কিন্তু আমাদের সেই শক্তি হয় না, সেই ক্ষমতা হয় না। হবে কিভাবে? যখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, তখন এই জাতি কোশ্চিন কালেও সাফল্য অর্জন করতে পারবে না। রমজান মাস কি জন্য আসে? রমজান মাস আসে আমাদেরকে শক্তি দিতে। রমজান মাসেই বদরের যুদ্ধ হয়েছে, আপনি কি বুঝতে পারছেন? রমজান মাসে রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, ওই 2য় হিজরির রমজান মাসেই কেবলা পরিবর্তিত হয়েছে, এবং ওই 2য় হিজরিতেই বদরের যুদ্ধ হয়েছে। কিছু বুঝতে পারছেন? তিনটার মধ্যে কোনো সমন্বয় পাচ্ছেন? নতুন একটা জাতি, নতুন একটা মাস একটা শক্তি দিবে, এই শক্তি দিয়ে মুসলিমরা এগিয়ে যাবে। ওই বদরের পরে মুসলিমদেরকে পিছনে ফিরে তাকাতে হয় নাই, মুসলিমরা এগিয়ে গেছে একবার। আমি বলছি না আপনাদেরকে বদরে নামতে হবে এখন, এটা বলছি না। বলছি এই রমজান যদি আমাদেরকে সেই তাকওয়া না দিতে পারে, এবং আমরা যদি সেরকম প্রজন্ম তৈরি করতে না পারি, আগামী দিনে মুসলিমদের অধঃপতনকে ঠেকাতে পারবে না।